আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি বাংলাদেশে বিমান দুর্ঘটনার পর চীনা বিমান কোম্পানির শেয়ারের দাম তলানিতে নেমেছে। ভারত পাকিস্তান আকাশ যুদ্ধে পাকিস্তানের চীনা বিমানের সাফল্যে জুন ও মে মাসে তালিকাভুক্ত শেয়ার বাজারে এটি কঠিন উচ্চতায় পৌঁছেছিল। সম্প্রতি বাংলাদেশ ও মিয়ানমারে, বিশেষ করে মিয়ানমারের বিদ্রোহী কর্তৃক F-7 বিমানের ভূপাতিতের ঘটনায় সম্প্রতি নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম 2% পর্যন্ত কমেছে। সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান F-7 বিজিআই ঢাকার একটি জনাকীর্ণ স্কুলে বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোনের স্কুলের দোতলা ভবন বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনায় 25 জন শিশুসহ পাইলট নিয়ে ৩১ জন নিহত হয় এবং ১৭০ জন আহত হয়, যা জানায় ওয়াইঅন নিউজ। বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে এটি একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল। এই দুর্ঘটনায় চীনে তৈরি একটি আপডেটেড সংস্করণ এবং সোভিয়েত ইউনিয়ন, যা বর্তমান রাশিয়া ফেডারেশনের মিগ-21 বিমানের অনুরূপ বিমান, যার উৎপাদন ২০১০ সালে বন্ধ করা হয়েছে। বাংলাদেশ, নাইজেরিয়া সহ বেশ কিছু দেশ এখনও প্রশিক্ষণ ও হালকা যুদ্ধের জন্য এই বিমানগুলি ব্যবহার করে থাকে। ব্লুমবার্গের হিসাব মতে বাংলাদেশ ১৯৮৯ সাল থেকে ২০১১ সালের মধ্যে মোট ৫৭টি F-7 জেট কিনেছে। বাংলাদেশ এই জেটের অন্যতম চতুর্থ বৃহত্তম ক্রেতা। এটি একটি আফটার বার্নিং ইঞ্জিন দ্বারা সজ্জিত, যা 82 KN শক্তি উৎপন্ন সম্পন্ন। F-7 জেটটিতে KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে, যা 86 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে শনাক্ত করতে সক্ষম হয়। F-7G2-তে রয়েছে এয়ারফ্রেম ডাবল ডেল্টা উইং, যা ৩,০০০ পাউন্ড পর্যন্ত বোমা বহন ও নিক্ষেপ করতে সক্ষম। গত জুন মাসে, বিশেষ করে জুন এবং মে প্রান্তিকে 14.59 পর্যন্ত এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল, যা 30.62% পর্যন্ত তার শক্তিশালী দামে পৌঁছায়। সেই সময়টা ছিল ভারত পাকিস্তান যুদ্ধকালীন। এরপর সাম্প্রতিক বাংলাদেশ ও মিয়ানমারের বিমান বিপর্যয়ে F-7-এর নির্মাতা চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারগুলির দাম 2% হারে কমেছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।